যুক্তরাষ্ট্রের আবাসন খাতে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে পাওয়া গেছে প্রায় ৬,০০০ কোটি টাকার সম্পত্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এইসব তথ্য। লন্ডনের অভিজাত এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে সুবিশাল অট্টালিকা, প্রতিটি সম্পত্তি কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। প্রাক্তন শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার পরিবারের নামে যুক্তরাজ্যে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি। সালমানের ছেলে শায়ান এফ রহমান ২০২২ সালে লন্ডনে এক অ্যাপার্টমেন্ট কিনেছেন ২,৬৭,০০,০০০ পাউন্ডে। আরেকটি অ্যাপার্টমেন্ট যার মূল্য ৩,৫৫,০০,০০০ পাউন্ড ব্যবহৃত হয় শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকার জায়গা হিসেবে। সালমানের পরিবারের অন্য সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের রয়েছে ৪টি সম্পত্তি যার দাম ২,৩০,০০,০০০ পাউন্ড। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের নামে লন্ডনের কেনসিংটনে রয়েছে সুবিশাল অট্টালিকা। রয়েছে আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহানের নামে ১,৩০,০০,০০০ পাউন্ডের ২টি সম্পত্তি। লন্ডনে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তার পরিবারের নামেও রয়েছে ৩,৮০,০০,০০০ পাউন্ডের ৫টি বাড়ি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের নামেও রয়েছে ৩০০-এর বেশি সম্পত্তি যার মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই সম্পত্তিগুলোর বেশিরভাগই কেনা হয়েছে ব্রিটেনে এবং ব্রিটেনের বাইরের অফশোর কিছু কোম্পানির মাধ্যমে। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থের মাধ্যমেই এসব সম্পত্তি কেনা হয়েছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই বিপুল সম্পত্তির উৎস এবং অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে। জনমনে প্রশ্ন, কিভাবে শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিদেশে এত সম্পদের মালিক হলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।